আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল রবিবার রানীগঞ্জের বিভিন্ন গ্রামীণ এলাকায় জনসংযোগ কর্মসূচি করলেন এবং কর্মসূচিতে এসে ফুটবল মাঠে ছোটদের ফুটবল খেলারও উদ্বোধন করলেন। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল রবিবার রানীগঞ্জের বিভিন্ন এলাকায় জনসংযোগ অভিযান শুরু করলেন এবং এদিন তিনি রানীগঞ্জের বিভিন্ন অংশে বাড়ি বাড়ি পৌঁছে এলাকার মানুষদের কাছে এলাকার সুবিধে অসুবিধার বিষয়গুলি জানতে চান। এদিন রানীগঞ্জের বল্লভপুর গ্রামে এক জনসংযোগ কর্মসূচিতে এসে ফুটবল মাঠে ছোটদের ফুটবল খেলার উদ্বোধন করেন তিনি। এছাড়াও এদিন বিধায়িকা অগ্নিমিত্রা পাল এলাকার মানুষদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের পাশাপাশি তাদের কাছে নানান উন্নয়নের কথাও তুলে ধরেন। এই প্রসঙ্গে বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকার মানুষের মধ্যে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একই সাথে তিনি ঘোষণা করলেন, বিজেপি সরকার এলে লক্ষ্মী ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, যার মাধ্যমে ৩,০০০ টাকা করে পাবে সকল মহিলারা। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন পরিষেবা। বল্লভপুরে যুবকদের ফুটবল উপহার দেওয়া হলো, কারণ খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়া যায় ও তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে। একই সাথে তিনি আরো অন্যান্য বিষয় সম্পর্কেও সাংবাদিক মাধ্যমে তুলে ধরেন এবং কসবার ল কলেজে নারী নির্যাতনের প্রসঙ্গেও তিনি তীব্রভাবে সোচ্চার হন। দক্ষিণ আমার বিধানসভায় তো রেগুলারলি বুথে বুথে যাই, সব জায়গাতে একই সমস্যা। এই বর্ষা দেখুন, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, মাটির বাড়িতে লোকে থাকে, মাটির বাড়ি নয়, মাথায় টালি রে জল পড়ছে, বাড়ি পায়নি, অথচ কোটি কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী এই গরিব মানুষগুলোর জন্য পাঠাচ্ছে। আজকে বাথরুম নেই, এই বর্ষাকালে গ্রামে মাঠের মধ্যে মহিলাদের যেতে হয়। আমি একজন মহিলা হয়ে আমি বুঝতে পারি যে কতটা কষ্ট। আজকে জল নেই, জলের সমস্যা, অর্ধেক জায়গাতে পাইপ বসেনি, পাইপ বসেছিল সেখানে জল নেই। এত কষ্টের মধ্যে তাহলে সরকার কি করলো? মমতা ব্যানার্জি এই 14.5 বছর কি কাজ আপনি করলেন? আপনি মানুষকে বাড়ি দিতে পারেননি, আপনি মানুষকে বাথরুম দিতে পারেননি, আপনি মানুষকে ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিলেন সেটা দিতে পারেননি, বাড়ি বাড়িতে জল হয়নি, রাস্তা নেই, ড্রেন নেই, গ্রামে ড্রেন হয়নি, বাড়ির ময়লা রাস্তায় চলে আসছে, ড্রেন আছে তো ড্রেন পরিষ্কার হয় না। কি কাজটা আপনি করলেন? মানুষ সরকার বদল চায়, মানুষ তৃণমূল থেকে পরিত্রাণ চায়, পরিবর্তন চায়। 2026-এ মোদী সরকারের কারোর কোনো সুরক্ষা নেই, আর মহিলাদের তো সুরক্ষা নেই। আমরা মহিলারা আমরা হচ্ছে ভোগ্য বস্তু, আমরা খাদ্য বস্তু। আজকে মুখ্যমন্ত্রী আমাদের ধর্ষণ হলে, মহিলাদের ধর্ষণ হলে তার রেট বেঁধে দিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে উনি বলছেন যে শরীরে জ্বর জ্বালা থাকে, সেরকম ধর্ষণ। তাহলে এই মুখ্যমন্ত্রী যদি এই ধরনের স্টেটমেন্ট দেন, আজকে ধর্ষিতার পাশে না দাঁড়িয়ে তিনি ধর্ষকের পাশে দাঁড়ান, ধর্ষিতার তিনি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেন। তার এই চরিত্র খারাপ ছিল, সে কেন কসবার কলেজে, কসবার যে মেয়েটির ধর্ষণ হলো, কেন সে একা গেছিল, কেন তাকেই ধর্ষণ করা হলো, অন্য কাউকে ধর্ষণ করা হলো না? মেয়েটির পাশে না দাঁড়িয়ে এরা ধর্ষকদের পাশে দাঁড়ায়। সুতরাং এখানে তৃণমূল থাকলে কোনো মহিলা সুরক্ষিত নয়। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।